বহু লোক বাঘের পেটে গেছে, কিছু মরেছে বুনো হাতি বুনো মোষ দাঁতাল শুয়োরের পাল্লায় পড়ে। বহু লোককে সাপে কেটেছে। জঙ্গলে খাবার নেই, জল নেই, পথ নেই, সেখানে গোলক ধাঁধার মতো ঘুরতে হয়। গা ভর্তি জ্বর নিয়ে একদিন লালটেমের বাবা ফেরে। শরীর শুকিয়ে সিকি ভাগ হয়ে গেছে, তার ওপর বিড়বিড় বকছে, রাজবাড়ি সোনাদানা, বাপ রে বাপ। এই দুদিন বাদে ফিরল মা। লালটেম দেখল তার মা এ কয়েকদিনেই খুনখুনে বুড়ি হয়ে গেছে। মাজা বেঁকে যাওয়ায় লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে হাঁটে। মাথার চুল পেকে সনের নুড়ি, গলার স্বরে একটা কাঁপ ধরেছে। শেষ পর্যন্ত দেখা যায় একে একে সবাই ফিরে এসেছে। মরেনি কেউ, তবে সকলেরই ভীষণ বিপদ হয়েছিল। নানা রকম বিপদ আর কষ্ট সহ্য করে মরতে মরতে ফিরেছে। তবে মানুষগুলো আর আগের মতো নেই। যুবকরা বুড়ো হয়ে গিয়েছে, বুড়োরা অথর্ব হয়ে গিয়েছে, আমুদে লোকেরা দুঃখী, দুঃখীরা পাথর হয়ে এসেছে। কোনো মানুষই আর আগের মতো নেই। লালটেম আজকাল মোষ চড়াতে চড়াতে খুব রাজবাড়ির কথা ভাবে। তার খুব জানতে ইচ্ছে করে রাজবাড়ির জন্য লোকগুলো হন্যে হয়ে ছুটে গিয়েছিল কেন। দুপুর গড়িয়ে গেছে। মোষ মহারাজার পিঠে গামছা পেতে চিত হয়ে শুয়ে ঘুমিয়েছিল লালটেম। বুড়ো মোষটা ঘাস খেতে খেতে নদীর ধারে এলো। তারপর লালটেমকে পিঠে নিয়ে নদীতে নামলো জল খেতে। জল খেয়ে খুব ধীরে ধীরে নদী পেরিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলো। লালটেম ঘুম থেকে উঠে এসে কোথায়? মহারাজা তাকে পিঠে নিয়ে গভীর জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে। দুপুর শেষ হয়ে রোদে বিকেলের নরম আলো। চারিদিকে গভীর স্বরে পাখিরা ডাকছে। পাতা খসে পড়ছে গাছ থেকে, সরসর করে হাওয়া দিচ্ছে। আর চিকড়ি মিকড়ি আলো ছায়ায় সামনে এক বিশাল বাড়ির ধ্বংসস্তূপ। ভেঙে পড়া খিলান, গম্বুজ, পাথরের পরী, ফোয়ারা, শ্বেত পাথরের সিঁড়ি। বাড়ির চূড়োয় এখনো একটা সোনার কলস চিকমিক করছে। লালটেম অবাক হয়ে চেয়ে আছে তো আছেই। মহারাজা ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। সেই শব্দে লালটেম সচকিত হয়ে মাটিতে নামল লাফ দিয়ে। তাই তো, এ তো সেই রাজবাড়ি মনে হচ্ছে। এক পা দুপা করে লালটেম এগোয়। চারিদিকে শ্যাওলা ধরা পাথর আর ইটের স্তূপ। এই সেই ইট যা রোগা লোকটা তাদের দেখিয়েছিল। সুতরাং এইটাই রাজবাড়ি। লালটেম দেখে চারধারে নানা রঙের সাপ ঘুরে বেড়াচ্ছে। কিছু সাপ ফনা তুলছে, ফোঁ ফোঁ করে ভয়ঙ্কর শব্দ করছে তারা। কোত্থেকে একটা দুটো তক্ষক ডাকল। ছমছম করে উঠে এখানকার নির্জনতা। লালটেম ভয় পায় বটে, কিন্তু তবু এগোয়। সাপেরা তার পথ থেকে সরে যায়। চারদিকে ফিস ফিস শব্দ ওঠে। কারা যেন হি হি করে হেসে ওঠে কাছেই। চারদিকে চেয়ে লালটেম কাউকে দেখতে পায় না। আবার এগোয়। কি করুণ অবস্থা! বিশাল ঘরের আধখানা ভেঙে পড়ে গেছে। বাকি অর্ধেকটায় ধুলো, জঞ্জাল, আগাছা, মাকড়সার জাল। গায়ে লাগলে চামড়া চিড়ে যায়। কাঁকড়া বিছের বাসা করে আছে যেখানে সেখানে। একটা ঘরে শেয়ালের বাচ্চারা দলা পাকিয়ে ঘুমোচ্ছে। একটা জল ধরা লোহার সিন্দুকের ওপর নিশ্চিন্তে ঘুমোচ্ছে একটা দাঁতালো শুয়োর। একটার পর একটা ভাঙা ঘর পার হয় লালটেম। দেখে অনেকগুলো বন্ধ কুঠুরি। কৌতূহলবশে সে একটা কুঠুরির দরজা ঠেলে দিতেই দরজাটা মড়াত করে ভেঙে পড়ে গেল। লালটেম ভেতরে ঢুকে
ভীষণ অবাক হয়ে দেখে সেখানে অনেক রূপো আর সোনার বাসন পাঁজা করে রাখা। পাশের কুঠুরিতে ঢুকে লালটেম হাজার হাজার মোহর দেখতে পেল। তার পাশেরটায় গহনা, হিরে, মুক্ত। কত কি রয়েছে রাজবাড়িতে, দেখে লালটেম অবাক তো অবাক। সব কিছু সে ছুঁয়ে ছুঁয়ে নেড়ে চেড়ে দেখে, তারপর আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দেয়। 7টা কুঠুরির সব শেষটায় ঢুকে লালটেম দেখে ধুলোর ওপর উপুড় হয়ে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল। ভীষণ ভয় পেয়ে লালটেম দরজার দিকে পিছু হটে সরে এলো। হঠাৎ কঙ্কালটা নড়ে উঠল। একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ করে কঙ্কালটা বলল, লালটেম, যেও না। লালটেম ভয় পেয়েও দাঁড়ালো। এক বোঝা হাড় নিয়ে খটমট শব্দ করে আস্তে আস্তে কঙ্কালটা উঠে বসে। লালটেম দেখে কঙ্কালটার পাঁজরের মধ্যে একটা কালো সাপ, মাথার খুলির ভেতর থেকে চোখ আর নাকের ফুটো দিয়ে কাঁকড়া বিছে বেরিয়ে আসছে, আর সারা গায়ে লাল পিঁপড়ে থিক থিক করছে। কঙ্কালটা হাত তুলে বলে, আমার দশা দেখেছ? দেখছি। ভয় পেও না, এখানে যা কিছু দেখছো সব সোনা দানা, মোহর, গয়না, এসব তোমার, নিয়ে যাও। ওসব নিয়ে কি হবে? লালটেম মাথা নেড়ে বলে, অভাব থাকবে না, খুব বড় লোক হয়ে যাবে, নাও। বাইরে থেকে গম্ভীর গলায় মহারাজা ডাকল। লালটেম চমকে উঠে বলল, আমার মুষ্টান্ন জল তেষ্টা পেয়েছে, আমি না যাই। যেও না লালটেম, কিছু নিয়ে যাও। মহারাজা আবার ডাকে। লালটেম ছটফট করে বলে, বেলা বই যাচ্ছে, আমি যাই। তোমার মুশকিল বুড়ো হয়েছে লালটেম, একদিন মরবে, তখন বড় দুর্দিন হবে তোমাদের। এই বেলা বড় লোক হয়ে যাও। মহারাজা বাইরে ভীষণ দাঁপিয়ে চেঁচায়। লালটেম একটু হেসে বলে, আমার দিন খারাপ যায় না, বেশ আছি। কঙ্কালটা রেগে গিয়ে বলে, কাগঞ্জের হাজারো মানুষ যে রাজবাড়ি খুঁজে খুঁজে হয়রান, সেই রাজবাড়ি পেয়েও তুমি বড় লোক হবে না। লালটেম একটু ভেবে বলে, না, আমি তো বেশ আছি। চারদিকে কত আনন্দ, কত ফুর্তি। সাপটা ফোঁস করে কঙ্কালটার পাঁজরায় একটা ছোবল দিলে। উহ করে কঙ্কালটা পাঁজর চেপে ধরে বলে, কত 100 বছর ধরে রোজ চোবলাচ্ছে রে বাপ। ওই দেখো, মাথায় ফের কাঁকড়া বিছেটা হুল দিলে, কি যন্ত্রণা। আচ্ছা লালটেম, বলো তো, পোকা লোকগুলো রাজবাড়িটা খুঁজে পায় না কেন? তোমাদের এত কাছে, জঙ্গলের প্রায় ধার ঘেঁষেই তো রয়েছে, তবু খুঁজে পায় না কেন? আর যেহেতু একজন খুঁজে পায়, সেগুলো একদম তোমার মতো আহাম্মক। লালটেম, লালটেম, লক্ষ্মী ছেলে, যদি একটা মোহর দয়া করে নাও, তবে আমি মুক্তি পেয়ে যাই, নেবে? বাইরে মহারাজা ভীষণ রেগে চেঁচায়। লালটেম মুখ ঘুরিয়ে নেয়, বলে, নিলেই তো তোমার মতো দশা হবে। এই বলে লালটেম বেরিয়ে আসে গট গট করে।
মহারাজা তাকে দেখে খুশি হয়ে কান লটপট করে, গা শোঁকে, পা দাপিয়ে আনন্দ জানায়। পরদিন থেকে আবার লালটেম মোষ চড়াতে যায়, সাথীদের সঙ্গে খেলে বেড়ায়, জঙ্গল, নদী, মাঠ, চা বাগান দেখে ভারী আনন্দ হয় তার। রোদ আর আলো, মেঘ আর বৃষ্টি, বাতাস আর দিগন্ত তাকে কত আদর, কত ভালোবাসা জানায় নানাভাবে। কোনোদিন তার খাবার থাকে, কোনোদিন থাকে না। যেদিন খাবার জোটে না সেদিন সে মহারাজের পিঠে শুয়ে আকাশ দেখে। তার মনে হয় সে বেশ আছে, খুব ভালো আছে, তার কোনো দুঃখ নেই। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।